দেবদা, গুরু তুমি কি দেখালে! শুভশ্রীদি, মানে অনেক দিন মিস করেছি, সত্যি কথা বলছি। এতদিন পরে যখন দেব শুভশ্রীর সিনেমা এলো, দেবদা শুভশ্রীদিকে একসঙ্গে দেখতে পেলাম। ছোটবেলার কথা তো মনে পড়েছে বারবারই, চোখের জলও এসছে, ঠিক আছে। অনেকবার অনেক দৃশ্য রয়েছে ধূমকেতুর মধ্যে, তোমাকে ইমোশন করাবে এবং কিছু বাস্তব জিনিস না তুলে ধরবে ডায়লগগুলো শোনার পর। আমার এমনটাই মনে হয়েছে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। ধূমকেতু রিভিউ করব। সবেমাত্র শেষ করলাম ফার্স্ট শো সাউথ সিটিতে, এখন পার্কিং লটে এসে আমি ভিডিওটা করছি। আমি একটাই কথা বলবো, মানে এই দেবকে না আগে কেউ দেখেনি। এই দেবদা ভাই সবার কাছে নতুন, আমি এইটুখানি বলতে পারি। একটা ডায়লগ, মানে যখন আমি শুনছি ভাই এটা কি বলে ফেললো। আমি স্পয়লার দিচ্ছি না, বাট এটা মানে বলতেই পারি, এটা স্পয়লার ফ্রি বলতে পারো তোমরা। রূপা আমার প্রথম প্রেম, এখনও আমাকে ভালোবাসে। ডায়লগটা যখন সিনেমার মধ্যে এলো না, মানে গায়ে কাঁটা দিল, রীতিমতো গায়ে কাঁটা দিল। এবং আমি ছোটবেলায় ফার্স্ট সিনেমা হলে গিয়ে সিনেমাই দেখেছি পরাণ যায় জ্বলিয়ারে। এই জুটির তো আমি অবশ্যই ভক্ত। আমি দেবদার ডাইহার্ট ফ্যান নই, আমি আগেও বলেছি। আমি শুভশ্রীদির ডাইহার্ট ফ্যান নই, আগেও বলেছি। বাট দেব শুভশ্রীর ভাই আমি বিরাট ফ্যান। এবং এই সিনেমাটা না ভাই কনফার্ম ব্লকবাস্টার, কনফার্ম ব্লকবাস্টার যা দেখিয়েছে। এবং রুদ্রনীল ঘোষ অবশ্যই মেনশন করতে হয়, ভাই কি অ্যাক্টিং করেছে, কি অ্যাক্টিং করেছে। একটা সিন রয়েছে যেখানে তাকে বলা হয় যে নাচার জন্য, ঠিক আছে, কি নাচ করবে, নাচটা দেখবে। মানে এটা কোনো, আমি আবারও বলছি কোনো স্পয়লার না, বাট একটা সিন আমি জাস্ট বলছি, না হলে তো রিভিউটার রিভিউর মতো হবে না। মানে দেখার মতো অভিনয় ভাই। রুদ্রনীল ঘোষ ভাই কাঁদাবে তোমাকে, তোমাকে কাঁদাবে রুদ্রনীল ঘোষ। দেবদার কিছু কিছু ডায়লগ সংলাপও তোমাকে কাঁদাবে, মানে চোখে জল আনতে বাধ্য। ভাই কি ইমোশনাল ইমোশনাল ডায়লগসগুলো, এত সুন্দর ডায়লগস রাইটিংগুলো যে সেই সময় 10 বছর আগে ফ্যাবুলাস। এবং কৌশিক গাঙ্গুলির মানে যেরকম সিনেমা তোমরা দেখে আসো না, এটা একটু ডিফারেন্ট, একটু কমার্শিয়াল অ্যাঙ্গেলটাও রয়েছে। চিরঞ্জিত বাবু রয়েছে খুব অল্প স্পেসে, যেটুখানি দেখলাম ঠিক আছে, ঠিকঠাক লেগেছে। পরমব্রত চ্যাটার্জিও ভালো। বাট দেব শুভশ্রী রুদ্রনীল এই তিনজনের ছাড়া আমার মনে হয় না খুব একটা অন্য কারোর ক্যারেক্টারের ওপর মানে চোখ যাবে। এই তিনটে ক্যারেক্টার তো মেন, এবং মানে তোমাকে না জাস্ট ভাবাবে, কিছু কিছু মুহূর্ত ভাবাবে। এত সুন্দর বিজিএম এর কাজ হয়েছে, নচিকেতার একটা গান রয়েছে, কি অপূর্ব লাগছে। আমি ফার্স্ট হাফের ক্ষেত্রেই বলেছি যে বিজিএম সুন্দর, এবং এই সুন্দর সিনেমাটাকে এত সুন্দর সিনেমাটিক অ্যাপ্রোচ দেওয়ার জন্য কালার কারেকশন, দেবজ্যোতি ঘোষ কালার কারেকশনটা করেছে, ব্রিলিয়ান্ট কালার কারেকশন হয়েছে, ঠিক আছে। মানে আমি অসাধারণ একটা সিনেমা উপভোগ করলাম। কৌশিক গাঙ্গুলির গল্প আমরা যেরকম দেখেছি, সেখান থেকে একটু বেরিয়ে এসে একটু অন্য ধরনের ছবি হয়েছে ধূমকেতু। কমার্শিয়াল টাচটা রয়েছে। দেব শুভশ্রী, মানে এই সিনেমাটা দেখার পর কোথাও গিয়ে মনে হবে বস, মানে ইমোশনাল একটা, পুরো ইমোশনাল একটা সিনেমা, ঠিক আছে। লাভ অ্যাঙ্গেল যেটা রয়েছে অসাধারণ। এবং যেই মুহূর্তটা আমরা ট্রেলারেও দেখেছি, টিজারেও কিছুটা দেখেছি, দেব শুভশ্রীর অসাধারণ একটা মুহূর্ত। যাই হোক, ওটা আমি রিভিল আউট করছি না, বাট ওই সিনটা যখন আসে, মানে সত্যি আর কিছু বলার নেই। ওটা স্পিচলেস, ওটা স্পিচলেস মোমেন্ট, ঠিক আছে। অনেকে অনেক রকমভাবে খিল্লি নেবে ওই সিনটা, বাট ওটা একটা মানে কি বলবো, মানে যারা ছোটবেলা থেকে দেব শুভশ্রীকে ভালোবাসে তারা ভাই বুঝতে পারবে ওই সিনটার কি মূল্য, ঠিক আছে। যাই হোক, আমার অপূর্ব লেগেছে ধূমকেতু। মানে এতটা এরকমভাবে দেবদাকে যে পাবো আমি সত্যি এক্সপেক্ট করিনি। কি সুন্দর প্রস্থেটিকের কাজ হচ্ছে 10 বছর আগে ভাই, কি ডিটেলিং প্রস্থেটিকটার। এমনি এমনি বলেনি দেবদা, তার লাইফের কেরিয়ারের বেস্ট মুভি, বেস্ট অ্যাক্টিং দিয়েছে, সত্যিই তাই। দেবদাকে অনেকে সবাই ক্রিটিসাইজ করে না, এই বলতো তোতলা বোতলা এগুলো বলে এসছে, ভাই মানুষটা দেখিয়ে দিয়েছিল 10 বছর আগে। মানুষটা 10 বছর আগে দেখিয়ে দিয়েছে, কি পারফরমেন্স দিয়েছে, কি অসাধারণ লাগছে। আমি জাস্ট ওটা দেখেই আমার জাস্ট শকড হয়ে গেছি। মানে কি সুন্দর ভাই, এটা ভাই কোন দেবদাকে দেখছি। এই দেবদা আমার কাছে অপরিচিত একটা দেব। এখানে দেবদার মানে দুটো টাইম লাইন দেখানো হবে, ঠিক আছে। একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল আর একটা রোম্যান্টিক অ্যাপ্রোচটা কম, বাট এই যে প্রস্থেটিক লুকটা ওটা অনেকটা জুড়ে রয়েছে সিনেমায়। ওই জায়গাটা না জাস্ট মানে কি বলবো, কাঁদিয়ে ছেড়ে দেবে। যাই হোক, আমি একটু ফোনটা এরকম করছি, হাতটা ব্যথা করছে। যাই হোক, আর কিছু বলার নেই। আমি মনে হয় সবই বলে ফেলেছি, আমার যেটুখানি রিভিউ দেওয়ার আমি দিয়েছি। আমার কোথাও কি মনে হয় এই সিনেমাটা সবার ভালো লাগবে, সবার ভালো লাগবে, এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
এবং দেব শুভশ্রীকে যারা ছোটবেলা থেকে দেখেছে তাদের তো ভালো লাগবেই লাগবে, কিছু কিছু মুহূর্ত কাঁদাবে, আমি এটুকু গ্যারেন্টি শিওর, 100% শিওর দিয়ে বলতে পারি, কাঁদাবেই কাঁদাবে। শুভশ্রীদির কিছু কিছু ডায়লগস, মানে বিশেষ করে রুদ্রনীল ঘোষের কিছু কিছু ডায়লগস তোমাদের ভালো লাগবে, এই জিনিসগুলোই। এবং গানগুলো এত সুন্দর, আর কোনো দিনও হবে না দেখা, আর কোনো দিনও হবে না, গানটা যখন চলছে, ওফ ভাই, মানে কি করেছে গানটা, কি করেছে ঈশান মিত্র, ফ্যাবুলাস। গানগুলো সত্যিই খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো গান হয়েছে, বিজিএমটাও খুব ভালো সুন্দর হয়েছে। এডিট, সিনেমার এডিট খুব ভালো, খুব ভালো, আমি অবশ্যই বলবো খুব ভালো রকমভাবে এডিট করা হয়েছে। এবং মানে লাস্টে না তোমার মনে হবে মানে এমা এটা কি হলো। যাই হোক, ধূমকেতু 10 বছর পরে এসছে, খুব ভালো হয়েছে এটা আমি বলতে পারি, কারণ ধূমকেতুকে সহজে দেখা যায় না। আজকে ধূমকেতু ডেতে ধূমকেতু এরকম আমাদের সারপ্রাইজ দিল, আশাও করবে না। কিন্তু দর্শকরা এটা যখন দেখতে আসবে না, সবাই বলে পয়সা বসুল, ভাই সত্যি পয়সা বসুল একটা সিনেমা দেখলাম। এটাই, এটা বলেই আমি আমার রিভিউটা শেষ করব। অবশ্যই এসে ধূমকেতু দেখো বস, মিস করো না, এই দেবতাকে কেউ দেখেনি, এইটুখানি বলতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।